বাংলাদেশিরা সারা বছর ধরেই বাংলাদেশ থেকেই সীমান্ত পার হয়ে নদিয়ার গেদে বর্ডার দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে। কেউ আসে চিকিৎসা করাতে, কেউ বা আত্মীয় পরিজনের বাড়িতে ঘুরতে আসে, কেউ বা ভ্রমণের উদ্দেশ্যে ভারতে আসে। আবার তাদের কাজ মিটিয়েই নির্ভাবনাতেই তাদের দেশ বাংলাদেশে ফিরে যেত। এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। বাংলাদেশের ইসকন মহারাজ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়েই প্রতিবাদে সামিল হয়েছে। সেই কারণেই বাংলাদেশ জুড়েই বেছে বেছে হিন্দুদের ওপর মৌলবাদীরা আক্রমণ শুরু করেছে। এক কথায় হিন্দু নিধন চলছে সারা বাংলাদেশ জুড়ে। এই কারণেই সারা বাংলাদেশে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যেও বহু বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট ভিসার মাধ্যমে চিকিৎসা করাতে বা অন্যান্য কাজে এসে বেশ কিছুদিন ভারতে কাটিয়ে নিজের দেশ বাংলাদেশে ফিরে যেতে তারা ভয় পাচ্ছে। নিজেদের দেশেই তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বলছেন বাংলাদেশে খুব আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের পরিবারের মানুষজন। তারা আরও জানাচ্ছেন যে এতদিন আমরা ভারতে ছিলাম, কোনো সমস্যা হয়নি। তারা আরও বলেন খুব শান্তির দেশ ভারতবর্ষ, এই দেশে নিরাপত্তা অনেক বেশি। এদিন দেখা গেল নদিয়ার গেদে সীমান্ত দিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে বৈধ পাসপোর্ট ভিসা চেক করে বাংলাদেশিদের ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাংলাদেশে ঘটে যাওয়া হিংসার কারণে নদিয়ার গেদে সীমান্তে নিরাপত্তা অনেক কঠোর করা হয়েছে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসেছিলেন না চিকিৎসার জন্য? না, এখানে আমি চিকিৎসার জন্য আসছি। কবে এসেছিলেন? আমি আসছি 6 তারিখে। না, এক সপ্তাহ হলো, তাই তো? মঙ্গলবারে আসছি, আজকে মঙ্গলবার। কে কে এসেছিলেন? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আচ্ছা, এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ, করাচ্ছি। কোনো কি যে বাংলাদেশের যে ঘটনা, কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এখন এই যে বিএসএফরা রয়েছেন, কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকেন আপনারা, ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে? ভয় লাগছে, তাও তো যেতে হচ্ছে নাকি? কি গত সোমবার মঙ্গলবারে কোথা থেকে এসেছেন? ঝিনাইদহ থেকে আসছি। বাংলাদেশের কি করাতে এসেছিলেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? চিকিৎসা হয়েছে? এখানে কি কোনো সমস্যা, এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে এখানে? আমাদের ক্ষেত্রে হয়নি, কোনো কিছু সমস্যা হয়নি, মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের? আতঙ্কের ভিতরে সবাই আছে। কলকাতা থেকে আসছে। কলকাতা থেকে বাংলাদেশে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে। আপনি আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা, কলকাতা কি করতে গেছেন? কলকাতায় এমনি ঘুরতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, দুইটাই। ডাক্তার দেখাতে? ঘুরতে যাওয়া প্লাস ডাক্তার দেখানো। একাই গেছিলেন? একাই গেছিলাম। এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, আপনি জানেন তো? কবে এসেছিলেন আপনি? আমি 3 দিন আগে গেছিলাম, আজকে আসতেছি। বাংলাদেশ এই ভারতে কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, কোথাও আতঙ্ক রয়েছে? না, আমরা কোথাও আতঙ্ক দেখতেছি না। কিসের জন্য গেলাম না, আমার এক আত্মীয়ের খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে গেলাম ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। আচ্ছা, একাই? একাই। চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, করেছে। এখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে নাই। ভারতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে করাও না, হয় না। এই যে যাচ্ছেন, যাওয়ার সময় কোনো বিএসএফরা কোনো সমস্যা? না না, বিএসএফ এর কোনো সমস্যা সহযোগিতা করে। এখানে যে ছিলেন এতদিন, হ্যাঁ, কেমন ছিলেন? কোনো অসুবিধা? এখানে আমি 3-4-5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। 3 দিন আমার কোনো অসুবিধা হয়নি। কিসের অসুবিধা? খেয়েছে, ঘুরেছে। ব্যুরো রিপোর্ট, আড়ং নিউজ, নদিয়া।